কংগ্রেস হাইকমান্ডের আচরণে অভিমানী অধীর চৌধুরী। গোলাম মীর কেন তাকে প্রাক্তন বলে দিলেন তাই নিয়ে যার পর নাই ক্ষুব্ধ অধীর। এমনই একটা ক্রিটিক্যাল টাইমে অধীর রঞ্জন চৌধুরীকে তৃণমূলে আসার প্রস্তাব দিলেন তাঁরই একসময় শিষ্য অপূর্ব সরকার ওরফে ডেভিড। গুরুদক্ষিণা নাকি ঘুরিয়ে তৃণমূলে বশ্যতার শিকারের চাপ জল্পনা বাড়ছে বঙ্গ রাজনীতিতে। এখন রাজ্যের মানুষ কংগ্রেস বলতে অধীর চৌধুরীকেই বোঝেন। সেই অধীর চৌধুরী এখন কংগ্রেস হাইকমান্ডের উপর বেজায় খাপ্পা। ভোটের আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের মুখে শুনেছিলেন সিদ্ধান্ত তাঁরা নেবেন, কেউ মানতে না চাইলে চলে যেতে হবে। দুদিন আগে হাইকমান্ডের ডাকা মিটিংয়ে গিয়ে অধীর জানলেন তিনি নাকি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। নেতা গোলাম মীর আর একটা সিং সাহেব বলে দুজন, এরাই এখন রাজ্যটার মাথা হয়েছে। হঠাৎ করে এই গোলাম মীর সে বলছে যে ফর্মার কংগ্রেস প্রেসিডেন্ট, কিন্তু আমি তো রেজিগনেশন দিয়েছি খার্গে সাহেবকে। খার্গে সাহেব আমাকে বলেছিল যে তোমার সঙ্গে আলোচনায় বসবো, দিল্লি এসে আলোচনায় বসবো। আমি সেই জন্য অপেক্ষা করেছি। হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে। হাইকমান্ডের নীতি ইন্ডিয়া জোটের স্পিরিটের নীতি, আর অধীরবাবু বাংলায় সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে অন্ধ তৃণমূল বিরোধিতাকে প্রাথমিকতা দিয়ে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করে বিজেপিকে অক্সিজেন দিতে গিয়ে দিশাহীন পলিটিক্স করেছেন। অধীর কুণালের কথাতেই স্পষ্ট গোলমালটা কোথায়। বরাবরই তৃণমূলের বিরুদ্ধে খড়গহস্ত অধীর, আর কংগ্রেসের হাইকমান্ড চাইছে তৃণমূল সম্পর্কে নরম অবস্থান নিতে। তাহলে কি কংগ্রেসে অধীর চৌধুরীর ইনিংস শেষ? ইঙ্গিত তো সেরকমই। আমার এসব পদের নিয়ে কোনো রকমের লালচ আমার কোনোদিন ছিল না, আজও নেই। আমার চলাটাই হচ্ছে পদ নয়, আমি আমার ব্যক্তিগত প্রচেষ্টায় খালি কংগ্রেসের ছাপ নিয়ে আমি আজ পর্যন্ত রাজনীতি করেছি। অধীর কংগ্রেস ছাড়লে কংগ্রেসের নতুন কেউ রাজ্য সভাপতি হলে রাজ্য রাজনীতির সমীকরণ অনেকটাই বদলে যাবে। ধাক্কা লাগতে পারে বাম কংগ্রেস সম্পর্কেও। অধীর চৌধুরী পশ্চিমবাংলার বাস্তবতার উপর দাঁড়িয়ে কথা বলেন এবং দলের কর্মীদেরকে পর্যন্ত রক্ষা করার বার্তা অধীর চৌধুরীকে দিতে হচ্ছে। যে কারণে তো অভিমানে লাগবে যদি তাকে হঠাৎ করে মিটিংয়ে প্রাক্তন বলা হয়। এমন পরিস্থিতিতে অধীরকে তৃণমূলে আমন্ত্রণ জানালেন তাঁরই এক সময়ের শিষ্য কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার ওরফে ডেভিড। আপনি যদি কাজ করতে চান মানুষের জন্য, মুর্শিদাবাদের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি এই মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, সব দল করা হয়ে গেছে। তাই স্বাভাবিকভাবেই কেউ যদি ভালো কাজ নিয়ে থাকে আসে, আমরা স্বাগত জানাব। তৃণমূলের রাজ্য নেতাদের অবশ্য ইঙ্গিত অধীর চৌধুরী বিজেপিতে যোগ দেবেন। গতিবিধি দেখে মনে হচ্ছে অধীর চৌধুরী এক্সপালশনের জন্য অপেক্ষা করছেন, দলকে প্রভোগ করছেন, বিজেপির সঙ্গে বোধহয় কথাবার্তা বলে রেখেছেন। আগে বিজেপি নেতারা বহুবার আকারে ইঙ্গিতে অধীরকে তাঁদের দলে যোগ দিতে বলেছিলেন। এখন নিশ্চয়ই তাঁরা ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নেবেন। আর যাই হোক, দীর্ঘদিন ধরে কংগ্রেসের সাথে আছেন এবং তৃণমূল বিরোধী, সত্যিকে সত্যি কথাটা বলার ক্ষমতা রাখেন, সাদাকে সাদা বলেন। যে রাজনৈতিক দলে থাকুন না কেন উনি সেই রাজনৈতিক দলের সম্পদ হতে পারতেন। কংগ্রেসে আর অধীরদার প্রয়োজনীয়তা শেষ হয়েছে। মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরীর কাজকর্ম, সেখানে বিজেপিতে গেলে ফল কি হতে পারে সে অঙ্কও নিশ্চয়ই করছেন অধীর। ৭-৫ বিবেচনা করে দেখলে বল এখন বহরমপুরের রবিনহুডের হাতেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে অধীরকেই চাইছেন আবু হাসেম খান চৌধুরী। ঈশা খান চৌধুরীর সভাপতি হওয়ার যোগ্যতাই নেই। বিস্ফোরক ঈশার বাবা প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরীর ঈশা এখনো অপরিণত, মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর। প্রদেশ সভাপতি পদে অধীরকে রাখাই ভালো, মত আবু হাসেনের। অধীর যদি না রিজাইন করে, যা বলছিল আমি করি, তাহলে ওকে করা উচিত। সঞ্জয়ই ভাবছেন ঈশাকে এখন না করাই ভালো, কারণ নিউ দেখুক শিখুক, তারপরে অধীর চৌধুরী হোক, যে হোক, বিরাট বড় কাজ, সবাইকে মিলে একত্রিত হয়ে কাজ করতে হবে। ঈশার ক্ষেত্রে সেটা সম্ভব নয়। না,
না। কেন? It's too fast a thing, you know. He's a young man, new. এখন 2-4 বছর যাক, তারপরে ওরও চিন্তা করা যাবে। প্রদেশ সভাপতি নিয়ে জল্পনার মধ্যেই বিস্ফোরক হুমায়ুন কবির। দলকে ডুবিয়েছেন ও নিজে ডুবেছেন অধীরই। নিজের দোষেই অবস্থান নড়বড়ে অধীরের, কটাক্ষ ভরতপুরের তৃণমূল বিধায়কের। অনেক সিনিয়র পলিটিশিয়ান এবং অনেক অভিজ্ঞ এবং মুর্শিদাবাদের রাজনীতিতে অধীরদার মতো লোক, অনেক ইম্পর্টেন্ট লিডার, কিন্তু নিজেই নিজের পায়ে কুড়ুল মারা বলে একটা কথা আছে বাংলায়। তো অধীরদা তার নিজের ক্যারিয়ারটাকে উইক করেছে, দুর্বল করেছে, নিজের পায়ে নিজের কুড়ুল মেরেছে। বিধান ভবনে তিনি 10 বছরেরও বেশি সময় চার্জে ছিল। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা তাকে 10 বছরেরও বেশি সময় ধরে প্রদেশ সভাপতি রেখেছিল। তিনি যদি ওটাকে তার কিচেন রুমের সদস্যর কথাই চালাতে যায়, তার যা পরিণতি হওয়ার আজকে সেটাই হয়েছে। অ্যাকাউন্টে নেই ন্যূনতম ব্যালেন্স, 2000 কোটি টাকারও বেশি জরিমানা আদায় সরকারি ব্যাংকের। 2023-24 অর্থবর্ষের জরিমানা বাবদ আদায় 2330 কোটি টাকা। 11টি সরকারি ব্যাংকের সংগ্রহের হিসাব সংসদে জানালো কেন্দ্র।